হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করব। এটা আর কোনো ঘোরার ভিডিও নয়, ছোট ছোট কিছু ক্লিপিংস আমি অ্যাড করছি ভিডিওতে, আর কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। বলতে পারো মনটা হালকা হয় তোমাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করলে। তো তোমরা জানো আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা আমি ব্লগে আলোচনা করি না, খুবই কম বললেই চলে। তবে আজকে মনটা এতটাই খারাপ, ইচ্ছে করছে তোমাদের সাথে একটু মনের কথাগুলো বলে একটু হালকা হই। তোমরা কম বেশি সবাই জানো যে আমার পালিয়ে বিয়ে, আর তারপর থেকে আমরা দুজন আলাদাই থাকি। তবে গত 2 মাস আগে কিন্তু আমরা সবাই একসাথে থাকা শুরু করি, মানে আমার শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড, আমি সবাই মিলে। আর তখন আমি একটা জবও পেয়ে যাই, অনেকটা খুঁজেছিলাম জব শিলিগুড়িতে এসে, ফাইনালি পেয়ে যাই। ট্রেনিং পিরিয়ড চলছিল, জয়েনিংও ছিল সামনে, তবে আমি সেখান থেকে কিন্তু বেরিয়ে আসি, কারণ আমি দেখছিলাম আমি সংসারে সময় দিতে পারছি না। আর আমার লাইফের সবথেকে বড় প্রবলেমটা শুরু হয় এরপর থেকেই। আমি যখন সংসারটা সামলানো শুরু করলাম, জব ছেড়ে দিয়ে সারাদিন সংসার সামলালাম, তখন শুরু হলো অধিকার বোধ নিয়ে লড়াই। সকাল থেকে উঠে সারাদিন সংসারের কাজ করে কে কোনটা খাবে সেভাবে রান্না করার পর যখন দিন শেষে দেখি যে কেউ আমার হাতের রান্নাই খায়নি, আমার হাতের সংসারটা ছাড়েনি, আলাদা রান্না করে খাচ্ছে, সেই জায়গাটা কিন্তু অনেকটা কষ্টের। এটা একমাত্র একটা মেয়ে বুঝবে, যারা নিজেরা পছন্দ করে বিয়ে করেছে তারা বুঝবে। এই সব কিছুর মধ্যে দাঁড়িয়ে আমার পক্ষে সেই অবস্থাটাই আসেনি মানসিকভাবে যে আমি ক্যামেরাটা অন করব বা এডিট করব, কারণ এতটা ঝড়ঝাপটা গেছে 2 মাস আমার ওপর দিয়ে। ওনারা সদ্য চলে গেছেন, আবারও আলাদা হয়ে গেছেন, কারণ আমার সাথে থাকবেন না ওনারা। এই কথাগুলো তোমাদের এজন্যই শেয়ার করলাম যে তোমাদের আমি নিজে বলেছিলাম ভালোবাসলে পালিয়ে বিয়ে করো, তবে আমি বলবো পালিয়ে কখনো বিয়ে করো না। সবার আশীর্বাদ নিয়ে, সবার সম্মতি নিয়ে বিয়ে করো, কারণ পালিয়ে বিয়ে করার পর যখন কেউ মেনে না নেয় তখন সেটা না কাউকে বলা যায় আর না সহ্য করা যায়।